أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন এটা হলো ঈমানের নিয়ামত। ঈমানের দ্বারা মানুষ মুমিন হয়। ঈমান আর ইসলাম একই জিনিস। ঈমানের সম্পর্ক হলো কলবের সাথে, অন্তরে কিছু জিনিসকে বিশ্বাস করা। ওই বিশ্বাস করার প্রেক্ষিতে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কিছু আমল করতে হয়, এটাকে বলা হয় ইসলাম। তো কাছাকাছি, একটা হলো ঈমান, একটা হলো ইসলাম। ঈমান থেকে বান্দাকে মুমিন বলা হয়, ইসলাম থেকে বান্দাকে মুসলমান বলা হয়। ঈমানের অর্থ হলো বিশ্বাস করা, ইসলামের অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা। যেটাই বলি আমরা, ঈমান বলি কিংবা ইসলাম বলি, একজন মানুষের জন্য এটা সবচেয়ে বড় নেয়ামত। যত নেয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে দিয়েছেন, সবচেয়ে দামি হলো এইটা। ঈমানের কারণে মানুষ দামি হয়, সর্বশ্রেষ্ঠ হয়। ঈমান না থাকার কারণে মানুষ নিকৃষ্ট হয়, পশুর চাইতে অধম বলে গণ্য হয়। ঈমান থাকার কারণে মানুষ চিরস্থায়ী জান্নাতের অধিকারী হয়, আর ঈমান না থাকার কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামের অধিকারী হয়। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই ঈমান নামক দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। বারবার যখনই মনে পড়ে যে আমার কোনো যোগ্যতা ছিল না, আমার কোনো বিশেষত্ব ছিল না, কত মানুষ দুনিয়াতে, এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বাছাই করে মহব্বত করে আমাকে ঈমান দান করেছেন। তিনি ইচ্ছা করলে আমাকে ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতেন, যেখানে জন্মগ্রহণ করে ঈমানের সন্ধান পাওয়া অনেক কঠিন ছিল। মেহরবানি করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, সেখানে আমি ঈমানের সন্ধান পেয়েছি, ঈমানি পরিবেশে বেড়ে উঠেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেবেন। একজন মুমিন ব্যক্তি দুনিয়া আখেরাতে কিভাবে কামিয়াবি অর্জন করতে পারে, সফলতা অর্জন করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বিভিন্ন রকমের নির্দেশনা দিয়েছেন যে শুধু ঈমান থাকলেই হবে না, এই ঈমানকে বাড়ানোর জন্য, ঈমানের দাবি পুরা করার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। এই দাবিগুলো যদি পুরা না করা হয়, তাহলে এই ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে কিনা সন্দেহ আছে। নিঃসন্দেহে ঈমান এটা আমাদের জন্য বহুত বড় নিয়ামত, এবং এই ঈমান থাকলে একজন মানুষ জাহান্নাম থেকে নাজাত পাবে। কিন্তু তার জন্য শর্ত হলো মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে বহাল থাকা, আর মৃত্যুর সময় ঈমানই মৃত্যু হওয়া।
ইমানি মৃত্যু যদি না হয়, তাহলে মৃত্যুর আগে সে লোক যতই ভালো কাজ করুক, নামাজ কালাম করুক, কিন্তু কোনো কারণে ইমানের সাথে মৃত্যু হলো না, তাহলে এ লোকের নাজাতের কোনো সুরত নেই। আল ইবরাতু বিল খাওয়াতিম, আরবিতে বলা হয় আল ইবরাতু বিল খাওয়াতিম, শেষের অবস্থা দেখেই তার পরিণতি কি হবে এটার হুকুম লাগাতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কেউ যদি কোনো ব্যক্তিকে অনুসরণ করতে চাও, তাহলে সাহাবায়ে কেরাম যাদের ইন্তেকাল হয়ে গেছে এদেরকে অনুসরণ করো, তাদের ইমানের উপরে ইন্তেকাল হয়েছে, তারা যে আদর্শ রেখে গেছেন এটাকে অনুসরণ করো। জীবিত যারা আছে এদের অনুসরণ করো না, কেন? এদের কোনো নিশ্চয়তা নাই যে এরা ইমানের সাথে বাকি থাকবে এবং ইমানের সাথে মৃত্যু হবে, নিশ্চয়তা নেই। কিন্তু যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদের আর এখন ইমান হারা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি মানিস্তান্না ফাস্তান্না বিমান কদমাত, যদি কারো অনুসরণ করতে চায় তাহলে ওই সমস্ত লোকদের অনুসরণ করুক যারা ইন্তেকাল করেছে। তো আমার আপনার মৃত্যু যেন ইমানের সাথেই হয়, এর জন্য জরুরি হলো ইমানের দাবি পুরা করা। ইমানদার ব্যক্তির যে সমস্ত গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়েছেন, এই সমস্ত গুণে গুণান্বিত হওয়া। তো বিভিন্ন জায়গায় ইমানদারের কামিয়াবির জন্য বিভিন্ন গুণের কথা বলা হয়েছে, যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের কথা উল্লেখ করেছেন, যে মুমিন ব্যক্তি যদি এই 7টা গুণে গুণান্বিত হয় তাহলে তার ইমানও যেমন মজবুত হবে, ইমানের দাবি পুরা হবে এবং তার মৃত্যু ইমানের সাথে হবে। আর ইমানের সাথে যখন মৃত্যু হলো তো তার জন্য জান্নাত অবধারিত। তো এই গুণগুলো নিয়ে আলোচনা হচ্ছিল অনেক দিন ধরেই, যে আমরা যেন এই গুণের উপরে পরিপূর্ণ উঠতে পারি। 1 নম্বর গুণ আলোচনা হয়েছিল ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। 2 নম্বর গুণ আলোচনা হয়েছিল আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকে, বেকার অনর্থক কোনো কাজ কোনো কথার মধ্যে লিপ্ত হয় না, যার দ্বারা দুনিয়া আখিরাতের কোনো ফায়দা নাই। মুমিনের দ্বারা কোনো অনর্থক কর্মকাণ্ড এটা কল্পনাই করা যায় না, এটা একেবারেই ঈমান পরিপন্থী কাজ। হাদিসের মধ্যে বলা হয়েছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মানুষের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকা। মুসলমান বলে দাবি করবে, নিজেকে ইমানদার বলে দাবি করবে, আবার অনর্থক কাজের মধ্যে লিপ্ত থাকবে। অনর্থক কাজ কি? এই যে আমরা অনেকে লিপ্ত থাকি, আমরা না থাকলেও বহুত মুসলমান নামধারী মানুষ রাস্তাঘাটে দেখবেন আগে ক্যারাম বোর্ড খেলতো, লুডো খেলতো, তাস খেলতো, এখন মোবাইলের মধ্যে সব রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, বাসের হেল্পারি করে। এরাও সময় পেলে ওই রাস্তার মধ্যে 4 জনে মোবাইল নিয়ে ব্যস্ত, কি তাস খেলে, মোবাইলের মধ্যে জুয়া খেলে। হ্যাঁ, জুয়া যদি নাও খেলে, এমনি চিত্ত বিনোদনের জন্য খেলে, তাতে কি ফায়দা? দুনিয়ার কি লাভ, আখিরাতের কি লাভ? বা আমরা যারা তাস খেলি না, লুডো খেলি না, আমরাও দেখা যায় মোবাইল নিয়ে অনেক সময় কোনো কাজ নেই, বাস শুধু ঠেলেই যাচ্ছি। কে কি লিখলো ফেসবুকের মধ্যে, কার কি ছবি পোস্ট করলো, কে কি মন্তব্য করলো, এর পিছনে আমার ঘন্টার পর ঘন্টার সময় আমি ব্যয় করলাম, কি লাভ? বা এমন কিছু দেখতে থাকলাম তাতে কোনো ফায়দা না। এটা হলো অনর্থক কাজ, অনর্থক কথা। খামাখা বসে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত, কয়েকজন লোক বসে খামাখা তর্ক করতে থাকে, যে তর্কের কোনো সমাধান নাই, যে তর্কে জিতলেও কোনো লাভ নাই, হারলেও কোনো লাভ নাই। বা পত্রিকা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে পৃষ্ঠা উল্টাতেই থাকলাম, বা নভেল, নাটক, গল্প, উপন্যাস, এইগুলো পিছনে সময় ব্যয় করলাম। এগুলো অনর্থক কাজ এবং কথা, এইগুলো মানুষের জন্য ধ্বংসের কারণ। তো মমিন ব্যক্তি যে পাক্কা মমিন হবে, কামিয়াব মমিন হবে, মৃত্যুর পরেই
জান্নাতুল ফেরদাউস যে কামনা করবে তার জন্য জরুরি হলো অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকা। আর 3 নম্বর বলা হয়েছিল আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। যাকাত মানে মালের যাকাত, শরীরের যাকাত। মালের যাকাত সম্পর্কে আলোচনা হয়েছিল। তারা নির্দিষ্ট পরিমাণ মালের মালিক, বছরে একবার তাদেরকে যাকাত দিতে হবে। মালের যাকাতের মতন শরীরেরও যাকাত আছে। সে যাকাতটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার সময় তার মধ্যে কিছু জিনিস দিয়ে দিয়েছেন, যার জায়গা হলো কলব, অন্তর, অন্তঃকরণ। কতগুলো দোষ গুণ এইগুলো দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। দোষগুলো দূর করে গুণগুলো অর্জন করা, এটা হলো শরীরের যাকাত, যেটাকে আত্মশুদ্ধি বলা হয়। যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। এই যাকাত থেকে যাক্কাহা, নিশ্চয় ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে আত্মশুদ্ধি করলো, অন্তরের রোগ দূর করলো। ক্বাদ আফলাহা মান তাযাক্কা। বারবার কোরআনে পাকের মধ্যে এই তাজকিয়ায়ে নফস, ইসলাহে বাতেন, তাকে বাংলায় বলে আত্মশুদ্ধি, নিজের অন্তরের রোগের চিকিৎসা করা। এটা হলো শরীরের যাকাত, এটা জরুরি। শারীরিক যে রোগগুলি আছে, এই রোগগুলো যদি টাকা পয়সা থাকে চিকিৎসা করবে, না থাকলে চিকিৎসা না করলেও কোনো গুনাহ হবে না। অনেক রোগ তো এমন আছে, ওই রোগে মারা গেলে সে শহীদ বলে গণ্য হবে। কিন্তু অন্তরের যে রোগ, এই রোগগুলো চিকিৎসা করা ফরজ। অনেকে জানি না এই অন্তরের রোগগুলো কি, কেন পয়দা হয়, কি চিকিৎসায়। তো যেটা ফরজ জিনিস ওইটা আমরা জানি না, আর অন্য অনেক জিনিস জানার জন্য চেষ্টা করি, আর ওইগুলো জানলে নিজেকে পণ্ডিত মনে করিস। কত কিছু মানুষে জিজ্ঞেস করে, খুঁজে বেড়ায়। এই জন্য জিজ্ঞেস করছে যে দুনিয়াতে সর্বপ্রথম কোন প্রাণীকে নামানো হয়েছিল, বা কোন প্রাণী জন্মগ্রহণ করেছিল। এই জন্য ফোন করে আজকে জিজ্ঞেস করছে। কারণ কী দরকার এটা জানার? দুনিয়াতে সর্বপ্রথম কোন প্রাণী আসছে, জানলে কি লাভ, না জানলে আমার কি ক্ষতি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম মার নাম কি ছিল, এটা জানলে কি লাভ, না জানলে কি ক্ষতি? এরকম অনেক বিষয় আমরা জানার জন্য বইপত্র ঘাটিয়ে জিজ্ঞেস করি। কিন্তু যেটা দরকার, অন্তরের 10টা রোগ যার চিকিৎসা করা ফরজ, এটা যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে না। এরকম কেউ প্রশ্ন করলে তাকে জিজ্ঞেস করেন, এটা তো কোনো দরকার নাই। মুসা সাহেবের লাঠি কত লম্বা ছিল, হ্যাঁ, কিন্তু আপনার যে অন্তরে 10টা রোগ আছে যার চিকিৎসা করা ফরজ, এই রোগগুলো কি কি বলেন, বলতে পারবে? এটা আগে জানা দরকার, সবার জন্য জানা দরকার। সেটা আমরা এখানে বসছি, আমাদের না, আমাদের ঘরে যারা আছে, মহিলাদের মধ্যে রোগগুলো বেশি পুরুষের তুলনায়। কোনো কোনো রোগ মহিলাদের মধ্যে মারাত্মক, একটা রোগ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এগুলো ঘরেও আলোচনা করা দরকার। এই রোগগুলো জন্য আলোচনা হচ্ছিল, যে আমরা যেন এগুলো উপলব্ধি করি আমার মধ্যে আছে কিনা। এটা না, রোগ তো আছেই, আল্লাহ তাআলা রোগ দিয়ে সৃষ্টি করেছেন, জন্মগতভাবেই এইগুলোকে দিয়েছেন। এইগুলোকে দমন করে, হ্যাঁ, এখানে নেক গুণগুলো পয়দা করতে হবে। 1 নম্বরের রোগগুলো জানা, 2 নম্বর রোগগুলো কোত্থেকে আসে, উৎপত্তি কি, ক্ষতি, এগুলো জানা। এরপর এগুলো চিকিৎসা কি, এগুলো জানা। এটা আলোচনা হচ্ছিল। 1 নম্বর রোগ ছিল অহংকার, যেটাকে উম্মুল আমরাজ বলা হয়, সবচেয়ে বড় রোগ। অহংকারের কারণে বাকি অনেক রোগ চলে আসে। অহংকার উম্মুল আমরাজ। হাদিসের মধ্যে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল কিবির। যার অন্তরের মধ্যে সরিষার দানা বরাবর অহংকার থাকবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইবলিস তার অহংকারের কারণে বিতাড়িত হয়েছে আল্লাহর দরবার থেকে। কত মর্যাদার অধিকারী ছিল, এই মর্যাদা হারিয়ে বসেছে অহংকারের কারণে। 2 নম্বর হলো রাগ। এটা একটা রোগ। রাগের কারণে অনেক সময় মানুষের ঈমান চলে যায়, এমন কথা বলে বসে ঈমান নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রী 40-50 বছর দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায়। একটা কথা কাটাকাটি, ঝগড়া, একটা আবদার পুরো হয় নাই, সারা জীবনের সম্পর্ক শেষ হয়ে গেল। রাগ।
হাদিসের মধ্যে আসছে রাগ মানুষের ইমানকে এমনভাবে নষ্ট করে, যেমন এলোয়া একটা ফল আছে, মাকাল ফল, তিতা। এটা মধুর মধ্যে ফেললে মধু যেমন তিতা হয়ে যায়, কার্যকারিতা নষ্ট হয়ে যায়, রাগ মানুষের ইমানকে এরকম নষ্ট করে। 3 নম্বর লোভ। এই লোভও মানুষের ইমানকে নষ্ট করে। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করতে যেয়ে তো মানুষ দেশ ধ্বংস করে, লুটে পুটে খায়, মানুষের হক নষ্ট করে, টাকা পয়সা বিদেশে পাচার করে, আর একজনের হক মারে, জমি জায়গা দখল করে। কিসের কারণে? লোভের কারণে। জাল দলিল দিয়ে মানুষের জমি নিয়ে নিচ্ছে, আর একজনের বৈধ হকদার, তাকে তার জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে। সব কিছুর পিছনে লোভ। লোভ যদি না থাকতো, যতটুকু আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন আমি এর উপরেই চলবো, হ্যাঁ, আমার বেশি দরকার নাই, কারণ হক নষ্ট করা দরকার নাই, তাহলে মানুষ ধ্বংস হতো না। লোভের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, যেটাকে এখান থেকে প্রবল বাক্যটা আসছে, লোভে পাপ। হ্যাঁ, পাপের মধ্যে যেতে যেতে এক সময় তার মৃত্যু টেনে আনে। 4 নম্বর হলো রিয়া, কোনো আমল লোক দেখানোর জন্য করা। রিয়া ইবাদত বন্দেগী যেগুলো আল্লাহকে দেখানোর জন্য করা দরকার, এটা মানুষের জন্য করলাম। তো মানুষের জন্য করলে মানুষ কোনো বদলা দিতে পারবে? মানুষ কোনো বদলা দিতে পারবে না। এটা শিরিক বলা হয়েছে। রিয়াকে বলা হয়েছে শিরকে আসগার, ছোট শিরিক। বড় শিরিকের দ্বারা মানুষ জাহান্নামী হয়ে যায়, আর এই ছোট শিরিকের দ্বারা মানুষের আমল বরবাদ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিরক, রিয়া, এটা পিপিলিকার মতন মন্থর গতিতে মানুষের মধ্যে আক্রমণ চালায়, মানুষ বুঝতে পারে না। সাহাবা একরাম বলেন, থেকে বাঁচার উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, দোয়া করবে যে আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচাও, রিয়া থেকে বাঁচাও। হ্যাঁ, যেটা আমি জানি বা জানি না, অনেক সময় জানা যায় না যে রিয়া হয়ে যাচ্ছে, এর থেকে দোয়া করতে বলা হয়েছে, আল্লাহর নিকট আশ্রয় চাইতে বলা হয়েছে। তো 4 নম্বর ছিল রিয়া। এই রিয়াও কি করে? মানুষের আমলকে বরবাদ করে দেয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাকে দেখানোর জন্য আমল করেছিলে তার কাছ থেকে বিনিময় নিয়ে আসো, আমার এখানে কোনো বিনিময় নাই। যাদেরকে দেখানোর জন্য করেছিলে এদের কাছ থেকে বিনিময় নিয়ে আসো। তো এরা কি বিনিময় দেবে? সেদিন তো সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। তো রিয়া একটা রোগ। 5 নম্বর ছিল দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত 2 রকম। একটা হলো মালের মহব্বত, একটা হলো পদের মহব্বত, পদ চাই। মালের মহব্বত, মাল চাই। তো এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল কুধারণা নিয়ে। এটা একটা রোগ, কুধারণা। দলিল ছাড়া কারোর প্রতি খারাপ ধারণা পোষণ করা, এটা মারাত্মক। অনেক সময় হয়, কেউ কিছু বলে নাই, দুজনে আলোচনা করেছে, আপনাকে দেখে দুজনে আলোচনা করেছে, তাকাচ্ছে দিকে বারবার, কি মনে হলো? আমাকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে মনে হয়। এদের সম্পর্কে বাইরে যে বলা বলে শুরু করলাম, এই 2 জন আমার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে, আমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র পাকাচ্ছে। কোনো কিছু জানি না আমি, এটা ধারণা করে এদের সম্পর্কে কি করলাম? বদনাম ছড়িয়ে দিলাম। স্বামী স্ত্রীর মধ্যে এই সন্দেহের কারণে, কুধারণার কারণে কি মনোমালিন্য সৃষ্টি হয়। ফোন করে পাচ্ছে না, অনেকক্ষণ ধরে বিজি। স্বামী কি মনে করছে? মনে হয় কারোর সাথে কথা বলছে, মনে হয় 10 মিনিট ধরে ফোন করেই যাচ্ছি, কেন পেলাম না। এই তর্কাতর্কি শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে গেল। হ্যাঁ, শাশুড়ি মনে করে, বউ মনে হয় ছেলের কাছে আমার কোনো কথা লাগিয়েছে, যার কারণে ছেলে বাড়িতে আসার পরে মুখটা মলিন হয়ে রয়েছে, আমার সাথে ভালো করে কোনো কথাও বলছে না। তো বউয়ের প্রতি কি হলো? খারাপ ধারণা পয়দা হয়ে গেল। ওদের কিছু বলেই নাই, অন্য কোনো বাইরে ঘটনা ঘটতে পারে, যার কারণে ঘরে আসার পরে মন খারাপ। এটা না জেনে কুধারণা করে বসে। এরকম বিভিন্ন ক্ষেত্রে কুধারণা করার কারণে আমাদের কি হয়? আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না বা'দায-যান্নি ইসম, কোনো ধারণা এটা গুনাহ। এই জন্য তোমরা দলিল ছাড়া, প্রমাণ ছাড়া কুধারণার মধ্যে লিপ্ত হও না। এই সমস্ত গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি। এরপরে আজকে যা দোষগুলি নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা হলো সম্মান কামনা এবং প্রভুত্ব প্রিয়তা।
মানুষের কাছে সম্মান পেতে মন চায়, প্রভু হয়ে থাকতে মন চায়, সবাই আমার গোলাম হয়ে থাকুক, আমাকে সার করুক, আমার ডাকে জি হুজুর বলে সাড়া দিক, হ্যাঁ, আমাকে সম্মান করুক। সম্মান মর্যাদা পেতে চায়, যে কোনোভাবে হোক, ছলে বলে কলে কৌশলে, নির্বাচনের মাধ্যমে, টাকা পয়সা দিয়ে, যে কোনোভাবে মানুষের নিকট সম্মান কামনা করে। আর এই সম্মান কামনা এমন একটা রোগ, এটা পেতে যে মানুষ কাউকে খুন করতে দ্বিধাবোধ করে না, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে দ্বিধাবোধ করে না, মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে, এবং এর থেকেই মানুষ চেয়ারম্যান হতে চায়, মেম্বার হতে চায়। হ্যাঁ, আর এই চেয়ারম্যান মেম্বার হতে যে তারা লাখ লাখ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, কি জন্য? দুনিয়াতে আমার দিকে আঙ্গুল উঠবে, লোকেরা চেয়ারম্যান বলবে, মেম্বার বলবে। এই সম্মান কামনা, প্রভুত্ব প্রিয়তা, যে আমি সকলের মধ্যমণি হয়ে থাকি, সবাই আমাকে সম্মান করুক, আমার কথা মানুক, এই যে একটা খেয়াল মনের মধ্যে আসে, এটাকে বাস্তবায়ন করার জন্য মানুষ অনেক গুনার মধ্যে লিপ্ত হয়। ভোটের সময় যারা প্রচারণা চালায়, তো প্রতিপক্ষ যারা থাকে প্রার্থী, এদের সম্পর্কে কত অশালীন কথা, কটু কথা, মিথ্যা কথা বলে, সবাইকে একেবারে পচিয়ে দিয়ে নিজেকে কি করতে চায়? ফুলের মতন পবিত্র হিসাবে সে পরিচয় করাতে চায়। যতগুলো ভাষণ দেই এই চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রত্যেকটা ভাষণের মধ্যে কত মিথ্যা কথা থাকে, আর টাকা তো আসেই। হ্যাঁ, টাকা দিয়ে ভোট কিনা হয়। এই সমস্ত কারণে তার বরবাদি চলে আসে, দুনিয়াতেও বরবাদ, আখেরাতেও বরবাদ। তো যাদের মধ্যে এই চিন্তাটা থাকে, তাকে এটা ভাবতে হবে যে দুনিয়াতে আমি যত বড় পদ পেয়ে যাই, যত সম্মান পেয়ে যাই, অফিসের বস হয়ে গেলাম, হ্যাঁ, অনেক বড় পদ পেয়ে গেলাম, চাকরি পেয়ে গেলাম, এটা আমার আখেরাতে কি কাজে আসবে? মৃত্যুর পরে কবরের মধ্যে কি কাজে আসবে? আমি এমপি ছিলাম, কি চেয়ারম্যান ছিলাম, কি মেম্বার ছিলাম, এইগুলো আমাকে কবরে জিজ্ঞেস করা হবে? কবরে পরিচয় কোনো কাজে আসবে? চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এই পরিচয় শেষ। চোখ বন্ধ হয় কেন? যখন রিটায়ার্ড হয়ে গেল বা মেয়াদ পুরা হয়ে গেল, তখন আর চেয়ারম্যানের কোনো দাম আছে? এমপির কোনো দাম আছে? কিন্তু এমন মর্যাদা যা তাকে দুনিয়াতেও মহান করে, আখেরাতেও মহান করে, এটা যদি সে অর্জন করে, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যায়, তাহলে এই পরিচয় তার কবরে কাজে আসবে। আল্লাহওয়ালা হয়ে, আলেম হয়ে, বুজুর্গ হয়ে যদি কেউ কবরে যায়, এটা তার কবরের মধ্যে কি হবে? কাজে আসবে। এই পরিচয়টা কাজে লাগবে। জিজ্ঞেস করা হবে, নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যা আশেকে রসুল হতে পেরেছে, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পেরেছে, আশেকে রসুল। হ্যাঁ, তো তার এই পরিচয়টা কবরের মধ্যে কাজে আসবে। কিন্তু দুনিয়াতে যা কিছু সে কামাই করলো, টাকা পয়সা নষ্ট করলো, এটা দুনিয়াতে অনেক সময় ধ্বংসের কারণ হয়ে যায়। দুর্নীতি করতে যে, ক্ষমতার অপব্যবহার করতে যে কত মানুষ জেল খাটে, কত মানুষের ফাঁসি হয়, হ্যাঁ, কত মানুষের জেল জরিমানা হয়ে যায়, বদনাম হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তির দিকে আঙ্গুল তোলা হলো ওই ব্যক্তি হালাক হয়ে গেল। অর্থাৎ ওই যে চেয়ারম্যান সাহেব যাচ্ছে, ওই যে মেম্বার সাহেব যায়, এখন রাস্তা দিয়ে হাঁটে, লোকেরা তার দিকে আঙ্গুল তোলে, আর তারা এটা দেখে মনের মধ্যে অহংকার পয়দা হয়, গর্ব আসে, এটা তার জন্য কি হালাকাত ডেকে আনে, তার ধ্বংস ডেকে আনে। এই জন্য প্রভুত্ব প্রিয়তা, সম্মান কামনা, এটা দুনিয়াতে কোনো প্রয়োজন নাই। এক হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি দুনিয়াতে সম্মানের লেবাস পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখেরাতে জিল্লতির পোশাক পরিধান করাবে। এখানে সম্মানের পোশাক পরিধান করেছে, এটা তোমার কি কাজে আসবে? আখেরাতে তাকে জিল্লতির পোশাক পরিধান করাবে। এটা থেকে বেঁচে থাকা জরুরি। এটা একটা রোগ। আর একটা রোগ হলো উজব। আরবিতে বলে উজব, উর্দুতে বলে খুদ পসন্দি, বাংলায় বলে আত্মতুষ্টি বা আত্মতৃপ্তি। কারণ একটা কাজ করলাম, কাজ করে খুব ভালো মনে হয়, নামাজ পড়তে পেরেছি, সাংঘাতিক একটা কাজ করেছি, 1 লাখ টাকা দান করলাম, সাংঘাতিক কাজের কাজ করেছি, নিজের মধ্যে ফুলতে থাকে, একটা অহংকার নিজের মধ্যে কাজ করতে থাকে। এটা যে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ পাকের তৌফিকে হয়েছে, এটা সে ভুলে যায়, মনে করে আমার কৃতিত্ব। কোনো একটা ভালো কাজ করে কি মনে করে? আমার কৃতিত্ব। আর আমার কৃতিত্ব কি? আমার কি ক্ষমতা আছে? আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, তো আমার তো কোনো কৃতিত্ব নাই, আমার কোনো ক্ষমতা নাই।
এটাকে উজ বলা হয়, হ্যাঁ, খোদ পছন্দি বলা হয়। এটা মূলত অহংকার থেকে আসে। উজ যেটা, এটা আসলে অহংকার থেকে। অহংকারকে আরবিতে বলা হয় কিবির। মানুষের মধ্যে যখন এই ভালো লাগা পয়দা হয়, আমি এই করেছি, আমি ভালো আলেম, ভালো ওয়াজ করতে পারি, আমি ভালো কারি, ভালো কেরাত পড়তে পারি, হ্যাঁ, আমি ভালো বক্তা, ভালো বয়ান করতে পারি, আমি ভালো লেখক, ভালো লিখতে পারি, এই সমস্ত কারণে নিজেকে বড় মনে হয়। আর যারা এইগুলো পারে না এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এটাও মূলত অহংকার থেকে আসে। উজ থেকে পয়দা হয় কিবির। এটা হলো কিবির, আর এটা হলো তাকাব্বুর, আর একটা হলো ইস্তেকবার। কিবির মানে নিজেকে বড় মনে করা, একা একা বড় মনে করতে রয়েছে। উজবের কারণে কিবির পয়দা হয়েছে। কিবির মানে নিজেকে বড় মনে করা। যখন বড় মনে করে অন্যের সামনে নিজের এই বড়াই ভাব প্রকাশ করে, ওটাকে বলা হয় তাকাব্বুর। এটা হলো কিবির, আর তাকাব্বুর। কিবির মানে নিজেকে বড় মনে করা, তাকাব্বুর মানে নিজের এই বড়ত্বকে অন্যের সামনে প্রকাশ করা। আর এই তাকাব্বুরের কারণে তার মধ্যে ঔদ্ধত্য ভাব পয়দা হয়, ড্যাম কেয়ার ভাব পয়দা হয়। এটাকে বলা ইস্তেকবার। ইবলিস ইস্তেকবার করেছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে সেজদা করতে অস্বীকৃতি জানালো এবং অহংকারে লিপ্ত হলো, ঔদ্ধত্য প্রকাশ। আল্লাহ হুকুম দিয়েছেন আদমকে সেজদা করো, সে ঔদ্ধত্য প্রকাশ করলো। হ্যাঁ, বলে আদম মাটির তৈরি, মাটি নিচের দিকে যায়, আর আমি তো আগুনের তৈরি, আগুন উপরের দিকে ওঠে, আমি কেন আদমকে সেজদা করব? এটা মনে করে সে অহংকারের মধ্যে লিপ্ত হয়ে যায়। এটাকে বলা হয় কি ইস্তেকবার। তো মানুষও যখন নিজের মধ্যে অহংকার আসে, তো অনেক সময় ওটাকে অন্যের সামনে প্রকাশ করে। প্রকাশ করতে করতে তার মধ্যে একটা ভাব চলে আসে, এখন কেউ কিছু বললে ওটা কোনো কেয়ার করে না। এখন বললো থোড়াই কেয়ার করি। এই যদি নেতা পাতি নেতা, কোনো দলের সাথে সম্পর্ক, যারা চাঁদাবাজি করে, কোনো রাস্তার মধ্যে মোটরসাইকেল হাঁকা চালায়, নিয়ম কানুন মানে না, পুলিশে ধরলে উল্টা ধমক দেয়, এইগুলো সব ইস্তেকবার। চেন আমারে আইন ভঙ্গ করে, রাষ্ট্রের আইন ভঙ্গ করে, ট্রাফিক আইন ভঙ্গ করে, হ্যাঁ, সামাজিক আইন ভঙ্গ করে। আর তাকে যদি ধরা হয়, পাকড়াও করা হয়, তাহলে সে কী করে? উল্টা ধমক দেয়। হ্যাঁ, এমন লোকও আছে বাড়ি ভাড়া নিয়ে থাকে, হ্যাঁ, বাড়ি ভাড়া চাইলে উল্টা ধমক দেয়, কারণ একটু পাওয়ার আছে, কোনো নেতার সাথে সম্পর্ক আছে। আরে বাড়ি যখন ভাড়া নিয়ে থাকো, মাস চলে গেলে কি করতে হবে? ভাড়া দিতে হবে না? এটা না, এক লোকে একজনে কালকে শোনাচ্ছে ঘটনা, দোকান থেকে একটা জিনিস কিনেছে, কাপড় বানিয়েছে, আর মজুরি দেওয়ার কোনো নাম নাই। আর মজুরি তার টাকার দরকার, মজুরি চেয়েছে। এখন তো ভীষণ ঘাট, টাকা কেন চাইলে আমার কাছে? আমি কি না দিয়ে থাকি নাকি? আমি এলাকার এই এলাকার ওই। আধা ঘন্টা থেকে বয়ান শুনিয়ে দিয়েছে, মজুরি তো দেয় নাই, উল্টে আধা ঘন্টা নিজের বড়াই বয়ান করে এরপরে টাকা দেয় না। আছে না সমাজের লোক, এটা হলো ইস্তেকবার বলে। ইস্তেকবার করলে এদের পরিণতি ইবলিসের মতন হবে। কিসের বড়াই, কিসের অহংকার? লোক কাজ করিয়ে নিয়ে, হ্যাঁ, তাকে তার পাওনা দিলাম না, তাকে তার মজুরি দিলাম না, তো এটা তো ইস্তেকবারের মধ্যে পড়ে গেল। তো এটা হলো কিবির, আর হলো তাকাব্বুর, আর একটা হলো ইস্তেকবার। কিবির মানে নিজেকে বড় মনে করা, তাকাব্বুর মানে অন্যের সামনে নিজের বড়ত্ব প্রকাশ করা, আর ইস্তেকবার মানে হলো ঔদ্ধত্য প্রকাশ করা। নিজে যখন অনেক বড় মনে করে, তখন আর কারোর কোনো হুকুমের পরোয়া করে না। এটা হলো উজব, খোদ পছন্দি। তো এখানে চিন্তা করতে হবে, এই উজবের কারণে, খোদ পছন্দির কারণে যে তাকাব্বুর চলে আসলো, তাকাব্বুরের কারণে যে ঔদ্ধত্য প্রকাশ করা হলো, ইবলিসের কি পরিণতি হয়েছিল? আমারও সেই পরিণতি হতে পারে, এবং এর কারণে তার আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। এবং আরো মনে করতে হবে যে আমি যে এই জিনিসটা পারার কারণে আমার নিজেকে বড় মনে করেছি, কেন আমার কি কৃতিত্ব আছে? আমি যে কোনো গুণ অর্জন করেছি, যে কোনো ভালো পারফরমেন্স আমার মধ্যে আছে, তখন আমার তো কোনো কৃতিত্ব নেই। ভালো লিখতে পারি, ভালো বলতে পারি, ভালো কাজ করতে পারি, তো আল্লাহ তাআলা দান, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। এটা মনে করলে এই রোগ থেকে বাঁচা সহজ। আর এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তে বলা হয়েছে। এটার অর্থ হলো আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করা। যখন বান্দা আল্লাহর নিকট তৌফিক কামনা করতে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে
তৌফিক দিয়ে দেন। এটা হলো 9 নম্বর রোগ। আর 10 নম্বর রোগ সর্বশেষ, এটা হলো অতি কথন, বেশি কথা বলার অভ্যাস। অনেক কাছে বাচাল, চুপ থাকতে পারে না, বেশি কথা বলতে পারাকে নিজের কৃতিত্ব বাহাদুরি মনে করে। সবার মধ্যমণি হয়ে বক বক করেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। এই যে কথা যে মানুষকে কোথায় নিয়ে যায় এটা সে কল্পনাও করতে পারে না। একটা কথার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, একটা কথার কারণে জান্নাতের ফয়সালা হয়ে যায়। এই কথা মানুষকে হালাক করে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে কামিয়াব হয়ে গেল। বলার মধ্যে কোনো বাহাদুরি নাই। উর্দুতে বলা হয় পহেলে তোলো ফের বলো, কোনো কথা বলার আগে চিন্তা করো কথাটা বলবো কি না, এরপরে বলো, চিন্তা না করে বলো না। একটা কথা মুখ দিয়ে বেরিয়ে গেল আর ফিরিয়ে নেওয়ার কোনো সুরত নেই, বন্দুকের গুলির মতন। একটা কথা বের হয়ে গেল, গুলি বের হলে গুলি ফেরত নেওয়া যাবে, কথা বের হলে কথা ফেরত নেওয়া যাবে না। কথা এমন বলে ফেলেছি, আরবিতে আছে জারাহাতুস সিনানি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। জারাহাতুস সিনানি লাহালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তীর তরবারির আঘাত শরীরের মধ্যে লেগেছে, এক সময় গোশত জমে দাগটা মুছে যায়, ভরাট হয়ে যায়, কিন্তু কথার যে আঘাত অন্তরের মধ্যে লাগে এটা সারা জীবনেও মেটে না। মনোমালিন্য হয়ে গেছে, কথা বলে ফেলেছে, এই কথার আঘাত সারা জীবন মনে থাকে, মানুষ বলে বারবার এটা চলতে থাকে। এই জন্য বলছে কোনো ব্যক্তিকে এমন কোনো কথা বলো না, এখন তোমার শত্রু, তাকে এমন কোনো কথা বললে এরপরে যখন বন্ধুত্ব হয়ে গেল, বন্ধুত্ব হতেই পারে, তো তখন আফসোস করতে পারে, আমার বন্ধু আমার জন্য কত কিছু করছে, এখন তাকে তো আমি একসময় এই কথাটা বলেছিলাম, এটা মনে পড়বে আর তার মনের মধ্যে কি হবে, কুরে কুরে তাকে দংশন করতে থাকবে। এই জন্য শত্রুকেও এমন কথা বলো না, বন্ধু যদি হয়ে যায় তখন তোমাকে পস্তাতে হবে। মান সমাতা নাজা, ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু কালামি বানি আদম আলাইহি লা লাহু ইল্লা যিকরুল্লাহ মা ওয়ালাহু। বনি আদমের প্রত্যেকটা কথা তার বিরুদ্ধে যাবে, যা কিছু বলছে তার বিরুদ্ধে দলিল, এগুলো লেখা হয়ে যাচ্ছে। শুধুমাত্র আল্লাহ জিকির এবং জিকিরের জন্য যা কিছু সহায়ক এটা তার উপকারে আসবে, আর বাকি সব তার বিপক্ষে যাবে। প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন 26 পারা সূরা কফ এখানে ইরশাদ করেন, যা কিছু মানুষের মুখ থেকে বের হয় তার জন্য সংরক্ষণকারী ফেরেশতারা ওত পেতে আছে, অপেক্ষায় আছে। মুখ দিয়ে কথা বের হওয়ার সাথে সাথেই ওটা কি হয়, লিখিত হয়ে যায়। কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, কেন এই কথাটা বলেছিলে? প্রত্যেকটা কথা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই কথাটা কেন বলেছিলে? এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3টা কাজ। আমলিক লিসানাক ওয়া আলজিম আলাইকা বাইতাক আবকি আলা খাতিয়াতি। এক সাহাবী জিজ্ঞেস করলেন, কোন জিনিসের মধ্যে নাজাত ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসের মধ্যে নাজাত? বললেন 3টা কাজ করো, এই 3টে কাজের মধ্যে নাজাত রয়েছে। 1 নম্বরে বলছেন আমলিক আলাইকা লিসানাক, জবানকে কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল করো, হিসাব করে কথা বলো। এই কথাটা আমার পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে, বলার দরকার আছে কি নাই, হিসাব করে কথা বলো। বের হয়ে গেলে আটকাতে পারবে না। 1 নম্বর কি বললেন, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানকে তুমি কন্ট্রোল করো। 2 নম্বর কি বলছেন, আলজিম আলা বাইতি, ঘরের মধ্যে থাকো, খামাখা বাইরে ঘোরাঘুরি করো না। একান্ত প্রয়োজন না পড়লে বাইরে ঘোরাঘুরি করো না, বাইরে গেলেই গুনাহ, চারিদিকে গুনাহ, গুনাহ সামগ্রী। কাজ হয়ে গেছে, ঘরে চলে আসো। কাজের দরকার, যতটুকু দরকার ততটুকু বাইরে থাকো। লোকে বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ, ঘরে থাকতে মন চায় না। আজকাল তো আরো বেশি, কোনো কিছু কেনাকাটা না থাকলেও মহিলারা মার্কেটে চলে যাবে, দেখে আসি কোনো নতুন মাল আসলো কিনা, দেখে আসে, মনের মধ্যে বসিয়ে আনে, স্বামীর কাছে এসে আবদার করতে থাকে। এই নিয়ে সংসারের মধ্যে মনোমালিন্য। দেখলেই কিনতে মন চায়, দেখলেই কিনতে মন চায়। বাইরে না গেলে কিনতে মন চাইবে? যত বেশি বাইরে যাবে, দোকানে যাবে, মার্কেটে যাবে, এত বেশি কিনতে মন চায়। আলজিম বাইতাক,
তোমার ঘরকে তুমি নিজের জন্য অবধারিত করে রাখো। আর কি বলছেন, অব কি আল্লাহ খাতিয়াতিক, নিজের গুনার উপরে তুমি ক্রন্দন করো, গুনাহ হয়ে গেছে, তওবা করো, ক্রন্দন করতে থাকো, মাপ চাইতে থাকে। এটা মনে করো না যে এখন গুনাহ হয়েছে, বয়স অল্প, পরে যে তওবা করে নেব, এটা মনে করো না। পাপ কি আলা খাতিয়াতি, মানুষে মনে করে গুনাহ করলাম, এখন যদি তওবা করি, আবার যদি তওবা ভাঙ্গে তো কেমন দেখা যায়, একবারেই তওবা করি, গুনাহ করতে করতে ভারী একবারে তওবা করি। এটা না, এটা দুনিয়ার মানুষের মতো না। একবার দুইবার তিনবার মাপ চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়। আল্লাহর কাছে যত বেশি মাপ চাওয়া হবে তারা খুশি হবেন, যত গুনাহ হবে মাপ চান। এটা মনে করার কারণ নাই যে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন এতবার মাপ চাইলে, এই জন্য গুনাহটা না করে একবারে পরে মাপ চেয়ে নেব। যখনই গুনাহ হয়ে যায় তখনই মাপ চাইতে হবে, কারণ পরে আমি আবার মাপ চাওয়ার সুযোগ পাবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? যখনই গুনাহ হয়ে যায়, এবং গুনাহ করে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন এতে খুশি হন। যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়, আল্লাহর নিকট তওবা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন যে দেখো বান্দা গুনাহ করেছে, এবং গুনাহ করার পরে সে বুঝতে পেরেছে আমার একজন রব আছে, তিনি আমাকে মাফ করতে পারেন, তো আমার কাছে সে মাপ চাচ্ছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। যখনই গুনাহ হয়ে যায় সাথে সাথে মাপ চেয়ে নেওয়া। গুনাহ, কথা, 10 নম্বর রোগ হলো কথা, অতি কথা, এর থেকে বাঁচা, হিসাব করে করে কথা বলা। বুজুর্গানে কেরাম তারা হিসাব করে কথা বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সুসংবাদ পেয়ে গেছেন, তারপরে উনি মুখের মধ্যে একটা পাথর রাখতেন সবসময়, যে পাথর রাখলে কথা ইচ্ছা মতন বলা যাবে না। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের মুফতি আজম ছিলেন, উনি বলেন আমরা দেওবন্দে থাকা অবস্থায় আমাদের বুজুর্গ ছিলেন মাওলানা আসগর আলী রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় বুজুর্গ। ওনার সাথে যেতাম, বিকেলবেলা কথাবার্তা বলতাম। একদিন বললেন আসলে আমরা আরবিতে কথা বলি, ভাষা ছিল উর্দুতে কথা বলতেন, আরবিতে কথা বলতে বলে কি জন্য? পরে জিজ্ঞেস করলেন, বললে উর্দুতে কথা বললে তো নিজের ভাষা ইচ্ছা মতন বলতেই থাকবো, কোনো লাগাম নাই। আরবিতে কথা বলতে হলে নিজের ভাষাটা চিন্তা করে করে, শব্দ তালাশ করে করে বলতে হবে। তো বেশি বলতে চাইলেও কি হবে না, বেশি বলা যাবে না, কথা কম হবে, এইভাবে কথাকে কন্ট্রোল করা যাবে। এইভাবে বুজুর্গানে কেরাম কি করতেন, তাদের কথাকে কন্ট্রোল করতেন। ওই জন্য বারবার মনে রাখতে হবে যে আমার প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে, কিয়ামতের ময়দানে এই কথাগুলির হিসাব দিতে হবে। এবং ওই যে হাদিস কুল্লু কালামি বানি আদম আলাইহি লালাহু, বনি আদমের প্রত্যেকটা কথা তার বিরুদ্ধে যাবে, তার পক্ষে যাবে না। শুধুমাত্র আল্লাহ জিকির এবং জিকিরের সহায়ক, অর্থাৎ দিনের উপরে চলার জন্য ওয়াজ, তাকরার, কিতাবাদি পড়া, দিনী আলোচনা করা, তালিম, তাফসীর, এই জিনিসগুলি এটা তার কাজে আসবে, অন্য জিনিসগুলি তার কাজে আসবে না। এই জন্য বুজুর্গদের নিকট কেউ ইসলার জন্য গেলে, বুজুর্গদের নিকট কেউ ইসলার জন্য গেলে ওনারা কি করতেন, 4টে কাজ করতে বলতেন। কি বলতেন? কিল্লাতে কালাম, কিল্লাতে তাআম, কিল্লাতে মানাম এবং কিল্লাতে ইখতিলাত মাল আনাম। 4টে কাজ কম করো। অন্তরের যে রোগগুলি আছে এই রোগগুলি দূর করার জন্য 4টে কাজ কম করো। কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা, লোকজনের সাথে কম মেলামেশা করা। এই 4টা হলো এই সমস্ত রোগের চিকিৎসা। যে 10টা রোগ বলা হলো, এই 10টা রোগের চিকিৎসা হলো 4টা। কম খাওয়া, যখন পেট ভরা থাকে, শরীরের মধ্যে জুত থাকে, ফুর্তি থাকে, তো কথাও বলতে থাকবে, উল্টোপাল্টা করতে থাকবে। খিদে যদি থাকে তাহলে আর সামনে কোনো গুনার জিনিস আসলেও ওটা করতে মন চাবে না। কম খাও, নফসকে দমন করো। কম ঘুম, ঘুমের মধ্যে সময়টা পার হয়ে যাচ্ছে। কম ঘুম, 24 ঘন্টা জিন্দগির মধ্যে 8 ঘন্টা কাজ করলাম, 8 ঘন্টা খাওয়া দাওয়া ঘুমের মধ্যে কাটালাম, 8 ঘন্টা চাকরি করলাম, তো 45 বছর হায়াত পেলে 15 বছর তো ঘুমের মধ্যে পার হয়ে গেল। যদি একজন 60 বছর হায়াত পায়, 15 বছরে বালেগ হয়, ওটা বাদ, আর থাকলো 45 বছর। 45 বছরের মধ্যে 8 ঘন্টা খাওয়া, ঘুম, গোসল, তো 15 বছর শেষ। 8 ঘন্টা চাকরি বাকরি, 15 বছর শেষ।
আর 8 ঘন্টা যদি ইবাদত করে তাহলে 3 ভাগের 1 ভাগ ইবাদত করলো। কিন্তু 8 ঘন্টা দৈনিক কে ইবাদত করতে পারে? কেউ করে? উলামায়ে কেরাম ছাড়া 8 ঘন্টা কে ইবাদত করতে পারে? উলামায়ে কেরাম যারা কিতাব পড়ার মাদ্রাসার মধ্যে, তারা সবসময় এই কিতাব পড়াশোনা কোরআন হাদিস নিয়ে আলোচনা করছেন। এগুলো আমল। একটা মাসলা শিখলে বা শিখালে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। উলামায়ে কেরাম ছাত্রদেরকে পড়াচ্ছেন, কত কিতাবাদি পড়ান, দৈনিক 6 ঘন্টা পড়াতে হয়, আবার নিজেরা পড়তে হয়। 6 ঘন্টা পড়ালে নিজেরা 6 ঘন্টা আগে পড়া লাগে, প্রফেসর লেকচার দেয়, তার পড়া লাগে না? তো উলামায়ে কেরাম ছাড়া 8 ঘন্টা 10 ঘন্টা ইবাদত করার লোক খুব কম। এই জন্য উলামায়ে কেরাম মর্যাদা সবচেয়ে বেশি, নবীদের পরে উলামাদের স্থান। কোনো তবলিগ আলাও না, আর অন্য কোনো দিনের উপরে চলনে আলাও না। অনেক তবলিগ আলা আছে যারা আলেমদের কোনো পরোয়া করে হাত ধরে না, এরা তো চিল্লা দিলে হবে, তবলিগ করলে হবে, আলেম না হলেই কি? হ্যাঁ, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, দুনিয়াও কামাই করি, আবার তবলিগেও সময় লাগে, আলেম না হলেও অসুবিধা নাই। আলেমদের উপরে টিক্কা দিতে চাই। তুমি বছরে একটা চিল্লা দিয়ে আলেমদের উপরে চলে গেলে, আলেমরা প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা এই মাসলা মাসাইল শেখানোর মধ্যে লিপ্ত, তাদের বরাবর হওয়া যাবে? তো সাধারণ মানুষ যদি 8 ঘন্টা ইবাদত বন্দেগী করে, তবুও 3 ভাগের 1 ভাগ। কিন্তু এরকম তো হয় না, 2 থেকে 3 ঘন্টা হতে পারে। এই জন্য বলছেন কিল্লাতে নওম, ঘুম কম। 4টা কথা: কিল্লাতে তাম, কম খাওয়া; কিল্লাতে কালাম, কম কথা বলা; কিল্লাতে নওম, কম ঘুমানো; কিল্লাতে ইখতিলাত মাল আনাম, লোকদের সাথে মেলামেশা কম। কত বেশি মেলামেশা করবে, গিবত শেখাতে হবে। হ্যাঁ, চলেন একটু গল্প করি, ডেকে ডেকে গল্প জমা, আসেন ভাই গল্প করি, এখন আমাদের দেরি আছে, গল্প করি। হ্যাঁ, চায়ের দোকানে চলেন একটু আড্ডা দিই। তো নিজেরা ডেকে ডেকে কি করি, আড্ডা দেওয়া শুরু করলাম, গল্প করা শুরু করলাম। এতে আমার কত আমল নষ্ট হয়ে যাচ্ছে। এই যে 10টা রোগ গত 3 মাস যে আলোচনা করলাম, এটা মনে রাখা, বারবার আলোচনা করা, মনে রাখার সুবিধার্থে গত সপ্তাহে বলা হয়েছিল, ওই একটা বইয়ের মধ্যে জমা করে দেওয়া হয়েছে আমারই লেখা, অন্তরের 10টা রোগ। এটা বাইরে আছে, সকলে আমরা সংগ্রহ করব। এটা সংগ্রহ করে বাড়িতে নিয়ে মা বোনদেরকে পড়ে শোনাই। হুবহু তো কথাগুলো বলা যাবে না, এই জন্য 10টা রোগ নিয়ে কমপক্ষে 10 দিন তালিম করেন ঘরে। একটা কিতাব সংগ্রহ করে প্রত্যেক দিন মা বোনদেরকে নিয়ে 10 দিনে 10টা, তাহলে তাদেরও কি হলো, জিনিসটা জানা হলো, আমল হলো। এবং একবার পড়লে হবে না, আবার ভুলে যাব, আবার পড়তে হবে। এইভাবে আমরা মা বোনদেরকেও দিনের উপরে উঠানোর জন্য ঘরের মধ্যে তালিম করতে হবে, ঘরের মধ্যে দ্বীনি কিতাব রাখতে হবে সাধ্য মতন। উপন্যাস, পত্রিকা, এগুলো আমরা ঘরের মধ্যে রাখি, যেগুলো কোনো কাজে আসবে না, কিন্তু দ্বীনি কিতাব আমাদের ঘরের মধ্যে নাই। এই জন্য আমরা দ্বীনি কিতাব সংগ্রহ করব, বিশেষ করে অন্তরের 10টা রোগ, এটা সংগ্রহ করে আমরা ঘরের মধ্যে আমল করা শুরু করি। এটা ছিল 3 নম্বর গুণ, যে মালের জাকাত দেয় এবং শরীরেরও জাকাত দেয়। এরপর আরও 4টা গুণ আছে, এই 4টা গুণগুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আলোচনা হবে, যাতে করে আমরা পাক্কা মুমিন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।